আনন্দীর মুখে সুপায়নের কুকীর্তির কথা শুনে আর সুপায়নকে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আরব যেখানে আছে সেই স্কুলের ফোন নাম্বার নিয়ে আনন্দী ফোন করে। তখনই সেই স্কুলের সে একজন ফোন রিসিভ করলে আনন্দী বলতে থাকে, আরব আছে, আরব লাহিড়ী, তার সাথে না তার মা কথা বলবে। তখনই লোকটা জানায় যে না, অনিরুদ্ধ লাহিড়ী আর অর্ণব লাহিড়ী ছাড়া কারোর সাথে কথা বলার পারমিশন নেই আরবের। যা শুনে আনন্দী পুরো চমকে যায়। তারপরে ফোনটা রাখলেই সুমনা বলতে থাকে, কি গো আনন্দী, কথা বলতে পারবো না, আমি আরবের সঙ্গে কথা বলতে পারবো না? তখন আনন্দী বলতে থাকে, না, কথা বলতে পারবে না, কারণ পারমিশন নেই। ওর মায়ের সঙ্গেও ওর কথা বলার পারমিশন নেই। ওই অনিরুদ্ধ লাহিড়ী আর অর্ণব লাহিড়ী ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবে না। যা শুনে চমকে যায় সুমনা। তখনই বিজয়াদের উপর রেগে যায় আনন্দী আর বলতে থাকে, এতদিন ধরে এরকম একটা অন্যায় হচ্ছিল মা, আপনারা কি করে এটা মেনে নিলেন বলুন তো? কি করে একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে দিতে পারলেন? বলুন, আপনারা কেউ কিছু বললেন না? তখন বিজয় বলতে থাকে, আনন্দী মা, আমরা কি কিছু বলতে পারবো বল? কিছু বলতে পারবো? তখন আনন্দী বলতে থাকে, কেন বলতে পারবেন না? কেন? কেন আপনারা এতদিন ধরে এই এই কষ্টটা সহ্য করেছেন? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কষ্ট বোঝেননি? তখনই ঠাম্মি বলতে থাকে আর কাঁদতে থাকে যে, দিদি ভাই, আমাদের কি কোনো মানুষ বলে মনে করা হয় এই পরিবারে? আমাদের কথা কে শুনবে বলতো? কে শুনবে? তখনই আনন্দী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠাম্মি, আমি না তোমাদের উপর রাগ করে ফেলেছি, সরি। তখন ঠাম্মি বলতে থাকে, আমরা কি করব বল? আমাদের যে কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তখন আনন্দী বলতে থাকে, না, কিছু করার নেই বলেছে কে? তখন তনুশ্রী বলতে থাকে, আমরা কিচ্ছু করতে পারিনি আনন্দী, কিচ্ছু না। তুমি কি কিছু করতে পারবে? তখন সুমনা বলতে থাকে, হ্যাঁ, আনন্দীই কিছু করতে পারবে, আনন্দী। তখন তনুশ্রী বলে, সুমনাদি, তুমি কি করে বলছো এটা? তখন আনন্দীকে হাতটা ধরে সুমনা বলতে থাকে, আনন্দী, তুমি তো ম্যাজিক জানো, তুমি পারবে না আমার আরবকে আমার কাছে ফিরিয়ে দিতে? পারবে না, বলো তুমি। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ পারবো আমি, পারবো আমি, দিদিভাই পারবো। তুমি একদম চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সবটা ঠিক করব। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে রাতে আদি বাড়িতে আসলে আনন্দী দরজাটা লাগিয়ে দেয়। তখন আদি বলতে থাকে, কি ব্যাপার, আপনি দরজাটা লাগালেন কেন? এটা কেমন কাজ আনন্দী? যেই কাজ ছেলেরা করে সে কাজ আপনি করতে চান? তখন আনন্দী বলতে থাকে, স্যার, আপনি ছেলে হয়ে যে কাজটা করতে পারছেন না সেই কাজটা তো আমাকেই করতে হবে। তখন আদি বলতে থাকে, কি বলছেন আপনি বলুন তো? তখন আনন্দী বলে, হ্যাঁ, যে কাজটা আপনারা ছেলে হয়ে করতে পারছেন না, আপনি পারছেন না, সেটা তো আমাকেই করতে হবে। এতদিন ধরে একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখেছেন, এটা কি কোনো মানুষের কাজ হয়েছে বলুন তো স্যার? তখন আদি চমকে যায়, বলতে থাকে, কোন বাচ্চার কথা বলছেন বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, কেন, আপনি জানেন না? না, কিছুই জানেন না? সুমনাদির বাচ্চার কথা বলছি। যা শুনে আদি চমকে যায়, বলতে থাকে, ওয়েট ওয়েট, আপনি ওর কথা কি করে জানলেন? তখন আনন্দী বলতে থাকে, কি বলছেন আপনি? স্যার কি বলছেন? এই বাড়িতে একটা বাচ্চা আছে, এই বাড়ির একটা বাচ্চা বোর্ডিং স্কুলে থেকে পড়ছে, আর আমি জানবো না? জানাতে কি খুব বেশি অন্যায় হয়ে গেছে স্যার? তখন আদি বলতে থাকে, দেখুন আনন্দী, এসব ব্যাপারে না আপনি একদম মাথা ঘামাবেন না, এসব ব্যাপারে আপনার ঢোকার কোনো দরকার নেই। তখন আনন্দী বলে, কেন ঢোকার দরকার নেই? আমি তো ঢুকবোই। একজন বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখে তারপর কি এমন ডাক্তারটা হবে সে? কেন, আপনিও তো ডক্টর হয়েছেন, আপনার বাবাও তো ডাক্তার হয়েছে। তা আপনার মার কাছে, আপনার ঠাম্মির কাছে কি আপনার বাবা মানুষ হয়নি? তাহলে? তখন আদি বলতে থাকে, আনন্দী, আপনি যেটা বুঝতে পারেন না সেটা নিয়ে কথা বলবেন না। তখন আনন্দী বলতে থাকে, স্যার, আপনি তো বাকি ছেলেদের মতোই কথা বলছেন। এবারে বাকি ছেলেরা যেরকম ভাবে কথা বলে আপনি তো সেরকম ভাবে কথা বলছেন। আপনাকে তো আমি এরকম ভাবিনি স্যার। তখন আদি বলতে থাকে, আচ্ছা, সব সবকিছু কি আপনি করতে পারবেন সেটা কি আপনার ভাবাটা কি ঠিক বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, কেন পারবো না স্যার? কেন পারবো না আমি বলুন তো? আমি সবকিছু পারবো, করে দেখাবো। আর কেনই বা তার মায়ের সঙ্গে আরাবের কথা বলার পারমিশন নেই বলুন তো? তখন আদি বলতে থাকে, ওয়েট ওয়েট, আপনি কি স্কুলে ফোন করেছিলেন নাকি? তখন আনন্দী বলে, হ্যাঁ, আমি ফোন করেছিলাম। তখন আদি বলতে থাকে, কেন এত কিছু মাথায় নেন আনন্দী বলুন তো? তখনই আনন্দীকে ফোন করে কাকাই। তখন আনন্দী বলতে থাকে, স্যার দাঁড়ান, কাকার সাথে কথা বলে তারপর আপনাকে আবার বলছি। তখনই কাকাই ফোন করে মেডিনিস্টে যেতে বলে আনন্দীকে। তখন ফোনটা রেখেই আদিকে বলতে থাকে, কাকাই তো এখনই যেতে বলল, কেন? স্যার আমি যাচ্ছি, এই বলে যেতে লাগলে আদিও পিছন পিছন ছোটে আনন্দীর। তারপরে হসপিটালে গেলেই শায়রিকে বেডে না দেখে চমকে যায় আনন্দী, আর শায়রির বাবা মাকে দেখেও আনন্দী বলতে থাকে, কাকুমণি কি হয়েছে, শায়রি কোথায়? তখন সেখানে নন্দিনী আর সুপায়নও চলে আসে। তখন নন্দিনী আনন্দীকে যা তা কথা শোনাতে থাকে আর বলতে থাকে, তোমার জন্য আজকে এই হসপিটালে আরেকটা বাচ্চা মিচিং। তুমি কি ভেবেছিলে আনন্দী? কি ভেবেছিলে? তুমি কি ভাবো নিজেকে? তখনই কাকুমণি নন্দিনীকে বলতে থাকে, নন্দিনী,
আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, পুরোটা শুনে নিন। তখন নন্দিনী বলতে থাকে, আমি পুরোটা কি শুনবো? এখানে শায়রির বাবা মায়ের চোখে জল, না সেটা তো আমি একদম সহ্য করতে পারবো না এই আনন্দের জন্য। যে মেয়েটা 4 মাস ধরে কেস নিয়ে হাঁটছে, সে কিনা 4 ঘন্টায় আনন্দে সুস্থ করে তুলবে, এটা কি ভেবেছে সুপায়ন? এখনই তুমি পুলিশে ফোন করো। ঠিক তখনই কাকুমণি শায়রিকে ডাকে, আর শায়রি নিজের পায়ে হেঁটে আসলে আনন্দী খুশি হয়ে যায়, আর আনন্দী সাথে সাথে শায়রিকে ধরে ফেলে। তখন শায়রি বলতে থাকে, থ্যাংক ইউ আনন্দী দিদি, শুধু তোমার জন্য আজকে আমি হাঁটতে পারছি। যা শুনে আনন্দী খুশি হয়ে যায়। তারপর শায়রির মা এসে বলতে থাকে, সত্যি ম্যাডাম, আপনি সত্যি ম্যাজিক জানেন, আপনার জন্য আজকে আমার মেয়ে হাঁটছে। আর নন্দিনীকে গিয়ে বলতে থাকে, শুনুন ম্যাডাম, আপনাদেরও না একটু সিনসিয়ার হওয়া দরকার। এই যে আনন্দী ম্যাডাম, ওর মতো না একজন নার্স এখানে সত্যি দরকার। সবটা আগে জেনে নেবেন, না হলে কথায় কথায় আপনাদের পুলিশ ডাকতে হবে, ঠিক আছে? তখন এই কথা শুনে নন্দিনী পুরো চমকে যায়। তখন নন্দিনী বলতে থাকে, শুনুন ম্যাডাম, অসুস্থ হলে না আমাদের এই হসপিটালেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। তখন শায়রির বাবা বলতে থাকে, হ্যাঁ, তবে আমি সবার আগে শরণাপন্ন হব এই আনন্দী ম্যাডামের। আর সবার আগে আমি মেডিনিস্টের কথা উঠলে আনন্দী ম্যাডামের কথাই বলবো। যা শুনে সেখান থেকে খেপে চলে যায় নন্দিনী আর সুপায়ন। তারপরে আদি খুশি হয়ে যায়। এইদিকে কাকুমণি বলতে থাকে, হ্যাঁ কেমন লাগছে আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, কাকুমণি আপনিও না এরকম ভাবে কেউ কেউ খবর দেয়? তখন কাকুমণি বলতে থাকে, এরকম না বললে মজা আসে নাকি আনন্দী? তখন আদি শুনে পুরো চমকে যায় আর বলতে থাকে, কাকুমণি তুমিও না। তারপরে নিয়ে সবাই আনন্দ করতে থাকে। তারপর দেখা যাবে আনন্দীকে নিয়ে বাসায় পেয়েছে আদি। তখনই আনন্দীর ক্ষুধা লাগলে আনন্দীকে রুটি কিনে খাওয়ায় আদি, যা দেখে আনন্দী খুব খুশি হয়। আর বলতে থাকে, স্যার আপনার মতো বন্ধু আসলে মানুষের যেন হয়, কারণ বন্ধুত্ব কি আপনাকে দেখলে বোঝা যায়। তারপরে আনন্দী রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে আদি আনন্দের জন্য রুটি এনেছে, যা দেখে আনন্দী খুব খুশি হয়ে যায়। আর আদি অনেক প্রশংসা করছে আনন্দীর। তখন ঘুমের চোখে আদিকে এসে জড়িয়ে ধরে আনন্দী আর বলতে থাকে, স্যার আপনি খুব ভালো আপনি। তখন আদিও আনন্দীর গালে ধরে বলতে থাকে, হ্যাঁ সেটা আমি জানি। তারপরে আদি উঠে যায় আর বলতে থাকে, আনন্দী এসব আপনি কি করছেন? কি করছেন এসব? কি করছেন? তখন আনন্দী বলতে থাকে, স্যার আমি তো আমার হাতটা তুলতেই পারছি না। তখন আদি বলতে থাকে, আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন। না না, আপনার না হাতটা বেঁধে রাখা উচিত ছিল। ছেলেরা যা করে আপনি তো দেখছি তাই করছেন। কি যে করেন না, এই বলে আদি উঠে চলে যায়। তখন আনন্দী হাসতে থাকে। তারপরে সকাল সকাল দেখা যাবে আনন্দী হসপিটালে যায়। ওইদিকে সুপায়ন সেই খাবার সাপ্লায়ারের সাথে কথা বলতে থাকে। আর সুপায়ন বলতে থাকে, 1 সপ্তাহ মাত্র তোমাকে আমি ভালো খাবার দিতে বলেছিলাম, সেটাও পারোনি? তখন সেই সাপ্লায়ার বলতে থাকে, দেখুন স্যার, আপনাকে কমিশন দিয়ে যে টাকা থাকে সেই টাকায় এর থেকে বেশি তো আর হয় না। তখন এই কথাগুলো সব আনন্দী শুনতে পায়। তখন আনন্দী মনে মনে শুনে বলতে থাকে, সর্বনাশ, জামাইবাবু কমিশন নেয়? আমি তো জামাইবাবুকে খুব ভালো জানতাম, কিন্তু তার মনে এসব কিছু। তখন সুপায়ন আর সেই সাপ্লায়ারের সব কথা শুনে আনন্দী চলে যেতে লাগলেই হঠাৎ করে একটা ধাক্কা খেলে সুপায়ন বলতে থাকে, কে ওখানে? তখন আনন্দী সেখান থেকে পালিয়ে যায়। তখন সুপায়ন এসে কাউকে দেখতে না পেয়ে বলতে থাকে, কি ব্যাপার, আমি এতটা ভুল শুনলাম? তখন সুপায়ন বলে, না, কেউ এখানে ছিল। ওইদিকে আনন্দী দৌড়ে ছুটে পালাতে গিয়ে আদির সাথে ধাক্কা খায়। তখন আদি আনন্দীকে ধরে ফেলে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন আদি আনন্দীকে বলতে থাকে, কি করছেন বলুন তো? আপনি দৌড়ে এভাবে কি করে আসছিলেন? এখন আমি না ধরলে তো পড়ে যেতেন। তখন আনন্দী বলে, স্যার আপনি আছেন তো, আর এরকম করছেন কেন? তখন আদি বলে, রাতের কথা। তখন আনন্দী বলে, কথায় কথা রাতের কথা কেন উঠান স্যার, বলুন তো? তারপরে আদি বলতে থাকে, শুনুন আনন্দী, আপনার না এত দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে করবেন। তখন আনন্দী মনে মনে বলতে থাকে, না জামাইবাবুর কথা এখন বলা যাবে না। যদি এখন বলি তাহলে তো স্যার প্রমাণ চাইবে, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই। আগে প্রমাণ জোগাড় করতে হবে, তারপরে স্যারের সামনে ওই জামাইবাবুর মুখোশটা খুলে দিতে হবে। তারপরে দেখা যাবে আনন্দী আর আদি কথা বলতে থাকে। আর তখন সুপায়ন সবটা দেখতে থাকে। তারপরে আদি আনন্দীর কথা শুনে অবাক হয়ে আনন্দীর দিকে তাকিয়ে থাকে। আর আনন্দী বলতে থাকে, স্যার কি যে করেন না? তখনই আদি বলতে থাকে, কি ব্যাপার, আপনাকে বৌদি ফোন করলো কেন? তখন আনন্দী বলে, আপনি না চোখে আসলেই বেশি দেখছেন। বৌদি কেন ফোন করবে? এটা কেমন কথা? এই বলে আনন্দী সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।